হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি লালদিঘির মেলা, ঐতিহ্যবাহী মেলাটি বৈশাখী মেলা। তো এটা এইবার সহ 116 বছর পূর্ণ হয়েছে এই মেলাটি। দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় এই মেলাতে, এত মানুষ। আসলে এইখানে মোটামুটি একটু খালি আছে, সামনে গেলে তো প্রচুর মানুষ আর অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস এসেছে। দেখতে পাচ্ছেন এখানে মাটির প্লেট, পাতিল, গ্লাস, কাপ, বিভিন্ন রকমের জিনিস উঠেছে। এগুলা দেখতে যেমন সুন্দর, দামও অনেক বেশি আসলে এগুলার। তো এতগুলা মাটির জিনিস আসলে দেখে কীরকম সুন্দর লাগতেছে, কোনটা ছেড়ে কোনটা নেবে, সবগুলাই সুন্দর লাগতেছে, কোনোটার থেকে কোনোটা কম না। এই তো এখানেও কিছু উঠেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলা টপগুলা। এইখানে মোটামুটি একটু কম আছে মানুষ, সামনে গেলে প্রচুর মানুষ আর গাড়ি আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিয়েছে যেহেতু রাস্তার মধ্যে অনেক জ্যাম। আর আজকে হচ্ছে মেইন মেলা, হচ্ছে 25 তারিখ। আর যে বলি খেলাটা খেলে, তো খেলাটা হচ্ছে আজকে। দেখতে পাচ্ছেন এখানে বেতের অনেক সুন্দর সুন্দর জিনিস। এই তো এখানেও মাটির অনেক সুন্দর এই জিনিসগুলা। এই তো সব কিউট কিউট এই ছোট ছোট জিনিসগুলো সুন্দর লাগতেছে। এখানে বাচ্চাদের খেলনা। এই তো সব কিছুই আসলে সুন্দর লাগতেছে, কিন্তু আমি মনে করেছি এখানেই মেলা, তো আলাদা মাঠের মধ্যেই হয়, তো সেখানে যেতে আসলে অনেক সময় লাগবে আর প্রচুর জ্যাম। এখানে দেখতে পাচ্ছেন সামনে তো হেঁটে যাওয়ার মতো রাস্তা নাই, মানে আবার আমরা ডানে গিয়ে একটু নর্মাল একটা রোডের মধ্যে গিয়ে তারপরে আমরা মেন তাও উঠতে পারি না, অনেক পরেই উঠেছি। এই তো দেখতে পাচ্ছেন মাটির অনেক সুন্দর জিনিস। আমার মনে হয় এখানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে মাটির জিনিস মেলার মধ্যে। এই তো এখন আমরা এখনও অনেক দূরে আছি মেলা থেকে। আসলে এখানে যেতে যেতে মাগরিবের সময় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে হেঁটে যাওয়া অনেক কষ্ট। আমরা উপরে এই জায়গাটিতে গিয়ে তারপরে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, অনেক ঝামেলা এদিকে। এই তো মেইন গেট দিয়ে আমরা এখন যেতে পারতেছি না, এখন অলরেডি চলতেছে বলি খেলাটা। এই তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাংক, সব দিক দিয়ে মাটির জিনিস সুন্দর, কোনটা থেকে কোনটা কোনোটা কম না এখানে। আর এখানে আমরা ভিতরে দিয়ে যাব এই রুটটা দিয়ে, দেখতে পাচ্ছেন এইখানেও মশারি, পাটি, বিভিন্ন রকমের জিনিস বিক্রি করতেছে। তো আমরা এই রুট দিয়ে গিয়ে মেন রুটে উঠবো। এই তো আমরা কাছাকাছি আসছি এখন, কিন্তু তাও অনেক দূরে আছি, এখনও খেলা চলতেছে অলরেডি। আর খেলা যখন বন্ধ হবে তখন তো অনেক জ্যাম। এই তো এখানে আখের রস খাচ্ছে ওরা। আর এখন দেখতে পাচ্ছেন আমরা সন্ধ্যা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন অন্ধকার। আমরা এখন আসছি অনেকক্ষণ পরে মেলাতে। এখানে বারবার বাচ্চারা হারিয়ে যাচ্ছে, আর যারা কথা বলতে পারে না বিশেষ করে, আর ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসা অনেক রিস্ক আমি মনে করি। আর যারা নাম্বার জানে না বা ঠিকানা জানে না তাদের জন্য সমস্যা। বারবার বলতেছে এখানে অনেক বাচ্চা হারিয়ে যাচ্ছে, অনেক
অভিভাবককে যে বাচ্চা বলতেছে গিয়ে, না হয় বাচ্চার প্যারেন্টসরা গিয়ে বলতেছে বাচ্চার নাম বা বাসা কোথায় কীভাবে এইভাবে বলতেছে ওরা। তো আসলে এগুলো অনেক টেনশন। এখানে মেলাতে ঘুরতে এসে অল্প আনন্দের জন্য অনেক একটা টেনশনের মধ্যে আসলে হয়। তো আমি মনে করি যারা নাম বা নাম্বার জানে না, তো বাচ্চাদেরকে আনলেও মানে অনেক কেয়ারফুলে বা হেফাজতে রাখে। তো এই জন্য, কারণ এখানে বাচ্চা হারাইলে আসলে অনেক টেনশন আমি মনে করি। তো আমার ছোটো ছেলেকে আমি আনি নাই, আর আমার মেয়েকেও তো নিয়ে নেই, আমরাই গিয়েছি। এই তো, আর দেখতে পাচ্ছেন এই মাঠ, এই স্টেটটিতে হয়েছে বলি খেলাটি। তো আমার ভিডিও আছে এই পর্যন্ত, দেখতে থাকুন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা যেখানেই থাকো, লালদিঘির ময়দানে জব্বারের বলি খেলায় অতিথি প্যান্ডেলের নিচে তোমার আম্মা অপেক্ষা করতেছে। অতি সত্বর চলে আসো।